পরীক্ষা দিয়ে। তুমি তো এসএসসি পরীক্ষার পূর্বে মেয়ে ছিলা, তাই ছিল না? তো হঠাৎ করে কিভাবে তুমি পুরুষ হয়ে গেলা, মানে এই পরিবর্তনটা কিভাবে ঘটলো? শরীরের ভিতরে পরিবর্তন দেখা গেছে আর কি, বুঝতে পারছি। পরে তারপর জ্বর হয়েছিল আমার। তারপরে ওই জায়গার থেকে চুল কাটিয়ে দিছিল। এরপর বাড়িতে আসছিলাম। তারপরে যে বান্ধব ডাক্তারের কাছে নিয়ে গেছিলো জ্বরের জন্য। সকাল বিকালে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। জ্বর কম তোমার পরে ছুটি শেষ হয়ে গেছিলো, অফিসে চলে গেছিলাম। ডিউটি করছিলাম 4 দিন, যায় 4 দিন পর আবার অসুস্থ হয়ে পড়ছিলাম। পরে মেডিকেলটা 7 দিন ছুটি গেছিল। তারপর মেডিকেলে নিয়ে গেছে, আবার ওই জায়গায় 2-3 জায়গায় মেডিকেল করাইছে। তারপর ধরা পরে রক্তের সমস্যা ধরে, এই এই সমস্যা ধরলো। পরে আবার পাঠাইলো হাবিবে এই সব টেস্ট করার জন্য। টেস্ট করার পরে আর এইগুলো বললো। বরাবর আমরা যে কয়েকজন ছিল আমার সাথে, মানে আপু, এই বলছে যে সমস্যা কি হয়ে গেছে বলছে। তো হরমোনের কথা বলছে যে হরমোনের কারণে হরমোন চেঞ্জ হইতেছে, এইটি বলছে আর কি। হরমোনের কারণে পরিবর্তন হয়ে গেছে, জেনেটিক পরিবর্তন। পরে হ্যাঁ আবার বলছে, আমি চুপচাপ ছিলাম। পরে বলছে টেনশনে কিছু নাই, কারণে কিছু নাই, এটা ম্যাক্সিমাম হয়। আমি একটি বিষয় অবগত হয়েছি যে আমাদের অত্র সরিষাবাড়িতে অলৌকিকভাবে মেয়ে হতে ছেলেতে রূপান্তর, এরকম একটা বিষয় আমাকে জানানো হয়েছে। এই বিষয়ে আসলে লিঙ্গ নির্ধারণ ছেলে বা মেয়ে কি হবে, পরীক্ষা নিরীক্ষা এবং অন্যান্য বিষয় পর্যালোচনার সাপেক্ষে এটা জানা যাবে। আর মেডিকেল সায়েন্সে এরকম ঘটনা ঘটার কোনো সুযোগ নেই।